হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে চলে এসেছিলাম বাপের বাড়িতে। এত পরিমাণে গরম ছিল, সেই কারণে আর তোমাদের সাথে আগের ভিডিও কিছু শেয়ার করা হয়নি। জামাই ষষ্ঠী গেছে, বহুত দিন হলো আমার বরবাবুর এতদিন পরে সময় হয়েছে, সেই কারণে সবাই তো আগে ষষ্ঠী করেছে আর আজকে আমি ষষ্ঠী করতে এসেছি। এসেই ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখছি বোন আর মা কি রান্নাবান্না করছে, তো সেগুলোই তোমাদের সাথে হালকা হালকাভাবে শেয়ার করলাম। এত গরম পড়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। ভেবেছিলাম সুন্দর করে সেজে গুজে পটের বিবি হয়ে বাপের বাড়িতে যাব আর সব কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত গরম ছিল। আর সব থেকে বড় কথা, রাস্তায় বেরোলে কিন্তু হেলমেট পরাটা মাস্ট। আর সেজে গুজে হেলমেট পরাটা মানে বিরক্ত করার, হেলমেট পরলে অস্বস্তি লাগে। তারপরে ওইদিকে রান্না বান্না করছে বোন। রোদ যখন এসেছি তখন তো প্রচুর রোদ্দুর ছিল, আসতে না আসতে দেখো আকাশের ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। আর মা এখানে ছাদে জামা কাপড় তুলছে আর হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ছাদে এসে একটা আলাদাই শান্তি পেলাম। গাছের ডালপালাগুলো সব নড়ছে ঠান্ডায় আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এখানে এসে দেখছি আমাদের গাছে কমলা লেবু হয়েছে। আমাদের ছাদে ভর্তি অনেক গাছ আছে, দোতলা তিনতলায় ভর্তি গাছ। তো সবসময় যেহেতু দোতলা তিনতলায় ওঠা হয় না, সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করা হয় না। আর বাপের বাড়িতে গেলে বড্ড তাড়া থাকে, সেই কারণে আর অন্য কোনো ভিডিও শেয়ার করা হয় না। তারপরে মা বলছে যে দেখ মানি, আর একটা মনসা গাছ পুঁতেছি, গাছটা কত সুন্দর বড় হয়েছে। আর এদিকে তো আকাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলোও নড়ছে। মা বলছে যে দেখ, গাছে এখনও ফুল ধরেনি কিন্তু মনসা গাছটা লম্বা হয়েই চলেছে। আমাদের বাড়িতে যেহেতু মা মনসা প্রতিষ্ঠিত রয়েছে, মা মনসার গাছ রাখাটা কিন্তু অবশ্যই জরুরি। মা যেখানে বিরাজ করে, মায়ের গাছ কিন্তু অবশ্যই থাকা জরুরি আছে। আর এই যে বড় বড় টবগুলো দেখছো, এই অবস্থাতে কিন্তু টবগুলো রাখা থাকলেও টবগুলো কিন্তু এনে মাটি ভরতে হয়। আর এখানে আমার সুন্দর সুন্দর পাখিগুলো দেখো, আরও অনেক পাখি ছিল, আরও অনেকই পাখি ছিল। যেহেতু এয়ারপোর্টের পাশে যেহেতু আমাদের বাড়ি, সেই হিসাবে অল্প কটা পাখি রাখা হয়েছিল, বেশি পাখি রাখা হয়নি। কারণ ওই ভামবিড়াল, তারপরে অনেক জাতীয় মানে আছে যেগুলো এসে না, দোতলায় তিনতলায় তো সবসময় তো পাহারা দেওয়া যায় না, আর পাখিগুলো দোতলায় রাখা রয়েছে, সেই হিসাবে পাখি কমিয়ে দিয়েছে, অনেক পাখি খেয়ে নিয়েছে। আর এখানে দেখো রান্না বান্না করে রেডি হয়ে গেছে। বরকে বলছিলাম যে চলো ওপরে সুন্দর করে সাজে গুছিয়ে বোন খেতে দিই, কিন্তু আমার বর বললো যে না, ও নিচে বসেই খাবে আর ও মানে মেঝেতে বসেই খাবে। আর এখানে আম কাঁঠাল সব কিছু দিয়ে সুন্দর করে মা ভেবেছিল দেবে সাজিয়ে গুছিয়ে, কিন্তু আমার বর তো এত খাবার দেখে, এমনিতেও আমার বর খুব একটা খেতে পছন্দ করলেও খেতে কিন্তু খুব একটা পারে না, এক দু পদ যথেষ্ট ওর জন্য, বেশি পদ হলেও একদমই খেতে পারে না। বিরিয়ানি, ফ্রাইড রাইস আরও অনেক কিছুই করার কথা ছিল। এত গরম, ও গরমে বলছে যে না মা, আপনি যা রান্না করেছেন এইটুখানেই যথেষ্ট, আর পদ দিতে হবে না। তো বোন ভেবেছিল অনেক রকমের আরও আইটেম করবে। সকাল থেকে রান্না বান্না করতে করতে অলরেডি বেলা 4টে বেজে গেছে, সেই কারণে খেতে দিয়ে দিয়েছে। এখন যদি আবার ওপর নিচ করতে যাই তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই জন্য নিচেই যেহেতু বেশিরভাগ রান্না করা হয়, সেই জন্য নিচেই খেতে দিলাম। আর ওপরে যে রান্নাঘর রয়েছে ওখানে আমরা সব সময় যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। তো এখানে কিন্তু মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো বোন সুন্দর করে মিষ্টি সাজাচ্ছে, মা সব নিজের হাতে বাজার হাট করেছে আর বোন আর মা মিলেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। প্রত্যেক বছর বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও আরও অনেক কিছু থাকে। গত বছর না আমার বরের এত কিছু খেয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য মা এবার ভাতই করেছে আর ভাতের সাথে অনেক রকমের আইটেম করেছে, কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস এইগুলো কোনো রকম আইটেম করেনি। ও খেতেও পারে না কিছু না। আর এক গাদা থাকলে না পরের দিনকে বাসি খাবার তো আমার বাপের বাড়িতে অতটা খায় না, সব টাটকা টাটকা খাবারই খায়। তার জন্য যদি কোনো খাবার থেকে যায় তো খুব অসুবিধা হয়ে যায়। আর খাবার দাবার যেই দিয়েছে,
আকাশে মেঘলা মেঘলা করছে, একবার একবার রোদ্দুর উঠছে, তাও মেঘলা মেঘলা করলে বা বৃষ্টি হলে ভালো মন্দ খাওয়ার সময় তখন কিন্তু কোনো কিছু অসুবিধা হয় না। এই গরমে ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস মানে অনেকটাই ডিফিকাল্ট তারপরে কিন্তু আমার বর চলে এসেছে, যেহেতু আমার বর খালি গায়ে রয়েছে তার জন্য আমার বরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এমনিতেও ও ভিডিও অত করতে পছন্দ করেও না, কিছু না। মা ওকে আম, কাঁঠাল আরও অনেক কিছু ছিল যেগুলো সাজিয়ে দিতে চেয়েছিল, ও তো শুনেই হাঁপিয়ে গেছে, বলছে যে মা প্লিজ, আর ঝুমি প্লিজ, এরকম করে বলছে যে আর আমাকে দিস না, আমি কিন্তু তাহলে আর এখান থেকে উঠতে পারবো না। তো ছেলেকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। জামাই ষষ্ঠী যেদিন ছিল সেদিন কিন্তু আমি আর ছেলে বাপের বাড়িতে গেছিলাম, সেদিনকে খেলা ছিল ছেলের, তো মা কিন্তু সেদিনকে আমাকে আর ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। আজকে ছেলেকে আর ছেলের বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, 5 রকম ভাজা যেগুলো দিয়েছে সেগুলো আমার বর কিছুই খায় না, তাও আমার বোন এত সুন্দর করে কেটে গুছিয়ে সুন্দর করে রান্না করেছে, তাই আমি ওকে বললাম যে তুমি বগরটা কম করো, বগরটা করে খাও। খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গেছিলো, বিকাল হওয়ার পরে অনেক দিন ধরে মধ্যমগ্রাম চত্বরটা আমার ঘোরা হয় না, নিজের স্কুল দেখা হয় না, অনেক কিছুই মানে মিস করছিলাম, যেহেতু আমি বড্ড তাড়ায় বাপের বাড়িতে আসি, সেরকম থাকা হয় না, ঘোরা হয় না। তাই আজকে বরকে বললাম যে বোনের মতন কাজকর্ম করতে থাকুক, ছেলেও থাকুক সাথে, আমি আর তুমি চলো একটুখানি বেরিয়ে আসি। বহুত দিন মধ্যমগ্রামে আসা হয় না। মধ্যমগ্রাম আমার কাছে এমন একটা জায়গা ছিল যেখানে একদিন না দেখলে, একদিন না আসলে আমার পেটের ভাত হজম হতো না বা হয় না। এখন দিনের পর দিন বড় হয়ে গেছি, সময়গুলোকে বড্ড মিস করি। এখন আর ছেলে মানুষ করতে গিয়ে অতটা বাপের বাড়িতে আসাও যায় না, থাকাও যায় না। আর যদিও বা আসি কিন্তু থাকা যায় না, আসতে তো যে মানে বাপের বাড়িতে তো যেতে হয়ই, কারণ ছেলের ফুটবল খেলা থাকে। তারপরে মা বোনকে বেশি দিন না দেখলেও আমার ভালো লাগে না, 2 দিন 1 দিন ছাড়াই আমার শুধু মনে হয় কি যে না আমি মা বোনের কাছে যাই, কিন্তু সব সময় তো সেটা পসিবল হয়ে ওঠে না। ছেলের স্কুল থাকে, পড়া থাকে, খেলা থাকে, ড্রয়িং থাকে, অনেক কিছু থাকে, সেই জন্য কিন্তু হয়ে ওঠে না। আর অনেক দিন পরে আজকে আমি আমার মানে মধ্যমগ্রামে যাচ্ছি, বহুত দিন পরে, মানে বহুত দিন পরে। এখন যেহেতু আমি পিৎজা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তো আমাদের নিউ ব্যারাকপুরেই ফুচকা, তারপরে পিৎজা এগুলো ভালো পাওয়া যায়। তো অনেক দিন পরে আজকে বরকে বললাম যে তুমি চলো মধ্যমগ্রামে আমি যাব। আর মধ্যমগ্রামে স্টেশনের ফুচকা আমার খুব প্রিয়, মোমো খুব প্রিয়। অনেক দিন ধরে আমার মধ্যমগ্রামে আসাও হচ্ছিল না আর ফুচকাও খাওয়া হচ্ছিল না। আসলে মধ্যমগ্রামটা আসা হয় না এই কারণে, যেহেতু আমার তাড়াতাড়ি করে ছেলেকে মাঠ থেকে নিয়ে বাড়ি ফিরতে হয়, সেই কারণে কিন্তু মধ্যমগ্রামে আমার আসা হয় না। নিউ ব্যারাকপুরে তাও টুকটাক যাওয়া হয়, আর মধ্যমগ্রামে কিন্তু আমার খুবই যাওয়া হয় না। ছোট থেকে যেই জায়গায় বড় হয়েছি, বন্ধু বান্ধবের সাথে টাইম কাটিয়েছি, সেই সব জায়গা কি কখনো ভোলা যায় বলো? সেরকম আমিও কিন্তু ভুলতে পারিনি। আর বরকে বললাম যে চলো আমি আর তুমি মিলে এক চক্কর মেরে আসি, যদি কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় বা একটুখানি তাদের সাথে দাঁড়িয়ে যদি আড্ডা মারতে পারি, তাহলে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগবে। ঘরের ভেতরে থেকে থেকে আর যেন ভালোই লাগে না। বর থাকে সারাক্ষণ কাজে ব্যস্ত, ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি আমার মতন থাকি। যাই হোক, এবার অনেক দিন পরে মধ্যমগ্রামে এসে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। আরও ভেবেছিলাম যে একটু টুকটাক কেনাকাটি করব, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। ঝমঝম করে যখন তখন মানে বৃষ্টি চলে আসবে এরকম একটা ব্যাপার ছিল। দুপুরবেলা এত পরিমাণে রৌদ্র ছিল, আর সন্ধে হতে না হতেই দেখছি আকাশের অবস্থাটা খুবই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, কখনো মেঘলা করছে, কখনো করছে। তারপরে দেখো গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। গাড়িটাকে পার্কিং করে দেওয়ার পরে আমি এবার বরকে বলছি যে চলো ফুচকা টুচকা কিছু খেয়ে নিই, কারণ অনেক দিন ধরে আমাদের মধ্যমগ্রামের স্পেশাল ফুচকা মোমো বহুত দিন ধরে আমি এগুলো খাই না। তো আজকে আমি আমার প্রিয় জায়গায় এসে আমি টুকটাক খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো ফিরবো, সেই ভিডিওর মাধ্যমেই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। আর ওদিকে দেখো বর কিন্তু গাড়ি রাখছে। আর আমি স্কুলে মধ্যমগ্রাম গার্লসে যখন পড়তাম তখন কিন্তু আমি ফুচকা আমার ধরা বাঁধা ছিল, বিকেল হলেই আমি ফুচকা খেতাম। সেই দিনগুলো সত্যিই খুব মনে পড়ে যায়। ফুচকা খাওয়ার পরে তারপরে আমি আমার
বরের সাথে বললাম যে চলো যেখানে আমি মোমো খেতাম সেইখানে চলো। তো পুরো ভিডিওটা সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম, আমার প্রিয় জায়গা, আমার মধ্যমগ্রাম। আমি বহুত দিন পরে কিন্তু আসলাম। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ছোটোবেলা থেকে যেই জায়গায় বড় হয়েছি সেই জায়গাটা তো অবশ্যই প্রিয়। অনেক দিন পরে মধ্যমগ্রামে এসে ফুচকা খেলাম, ঘুরলাম ফিরলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেখানে বসবাস করি, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, ওই জায়গাটা কিন্তু প্রপার কলকাতা। মানে কলকাতা বলতে তোমরা যারা নাগেরবাজারে এসছো বা যারা নাগেরবাজারে আসো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের কলকাতাটা কিন্তু পুরো একদমই প্রপার কলকাতা। কিন্তু মধ্যমগ্রামে এসে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, যে আগে যেরকম আসতাম, আগে যতটা জমজমাট ছিল ততটা কিন্তু এখন আর আগের মতন সেই জমজমাট নেই। হয়তো অফ সিজনে এসছি বলে জমজমাট নেই, অন্য সময় হয়তো পুজো বা কোনো অকেশন পারপোজ থাকলে কিন্তু নিশ্চয়ই জমজমাট থাকে। তো যাই হোক, এখানে দেখো আমার হাতে কিন্তু চলে এসছে মোমো, আর এটা একটা ফিশের একটা আইটেম নিয়েছিলাম। আর অনেক দিন পরে যেহেতু নিজের প্রিয় জায়গায় আসলাম, খালি মুখে তো যাওয়া যায় না, খেতে তো অবশ্যই হয়। এই জায়গাগুলোতে কোনো একদিন আমি এতটাই আসতাম যে এই সব জায়গা থেকে যদি আমি খাবার না খেতাম তাহলে কিন্তু আমার রাতের ঘুমও হতো না আর পেটের ভাতও হজম হতো না। এদিকে ভেবেছিলাম যে প্যান ফ্রাই মোমো খাবো, কিন্তু এখানে শুধু ফ্রাই মোমো পাওয়া গেছে, প্যান ফ্রাই কিন্তু হয়নি। আর আমাদের কলকাতাতে আমি মানে শ্বশুরবাড়ির ওইদিকে সব কিছুই আমার ঘরের সামনে পাওয়া যায়, আমার ঘরের সামনেই সব কিছু। সেই কারণে আমি একটু মানে বদ অভ্যাসই বলতে পারো, বদ অভ্যাসের মধ্যে পড়ে গেছি।
বাপের বাড়িতে যখন ছিলাম তখন অন্যরকমভাবে ছিলাম, এখন শ্বশুর বাড়িতে গিয়ে এতটাই আরামে আরামে এতটাই হয়ে গেছে যে কি বলবো, মানে কোনো কিছুই যেন আর মানে মধ্যমগ্রামে এসে এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, ঠিক যেন মানে বিরক্ত একটা লাগছে, খুব একটা ভালো আমার লাগছিল না যে মধ্যমগ্রামটা এরকম একটা চেঞ্জ হয়ে গেছে, এরকম মানে একটা জমজমার জায়গা ছিল, কত কিছু আয়োজন ছিল সেখানে, এখন একদমই মানে নির্ঝুম টাইপের হয়ে গেছে। তারপরে ভাবছিলাম যে অনেক দিন মধ্যমগ্রাম কালীবাড়িতে যাই না, সেখানে একটু যাব, যেহেতু মোমো টোমো খেয়ে নিয়েছিলাম, এই সব অবস্থাতে তো মন্দিরে যাওয়া যায় না, তো সেই কারণে যাইনি। তারপরে বরকে বললাম যে চলো এবার সোজা বাড়ির দিকেই যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর যখন তখন ঝমঝম করে বৃষ্টিও নামতে পারে। এই যে দেখো রাস্তার অবস্থাটা, রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে এসেছিলো, রাত হয়ে অনেকটাই গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টা মতন বাজ মানে বেজে মানে বাজছিল 10টা সাড়ে 10টা। আমাদের কলকাতায় মানে কলকাতা আমাদের নাগের বাজারের কথা বলছি, কলকাতা তো সব জায়গাটাই, সব জায়গাটাকেই কলকাতা বলে। আমাদের শ্বশুরবাড়ির এখানে রাত্রির 12টা একটা কোনো ব্যাপার না, তখনও রাস্তাঘাট ভিড় জমজমাট থাকে। আর আমাদের মধ্যমগ্রাম একটু নিস্তব্ধ হয়ে গেছে, যতই হোক এখনও মধ্যমগ্রাম সেরকম নাগের বাজারের মতন হতে পারিনি, এটা আমি বলতে বাধ্য হলাম। যাই হোক, তোমরা কেউ কিছু প্লিজ আমার কথায় কিছু মনে করো না, আসলে নিজেকে যেরকমভাবে তৈরি করব বা তৈরি করবে সেরকমভাবেই সব কিছু হবে। তো এত বছর ধরে সংসার করছি, প্রায় 12 বছর হতে যায়, 12 বছর ধরে আমি সংসার করছি, 12 বছর এখনও হয়নি, 12 বছর হবে সংসার করছি। তো সেই হিসাবে 12 বছর ধরে যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছি, এসে এত বছর ধরে রয়েছি শ্বশুর বাড়িতে সংসার করছি, সেই জন্য আমি একটু অন্য টাইপের হয়ে গেছি। নয় আগে এই মধ্যমগ্রামটাই আমার কাছে খুব প্রিয় একটা জায়গা ছিল, এখনও খুবই প্রিয় আছে, কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটাই আমার কাছে এখন বেশি ভালো লাগে। বাপের বাড়ির মধ্যমগ্রাম এখন আমার কাছে আর অতটা ভালো লাগে না। যাই হোক, কেউ কিছু মনে করো না আমার কথাতে, যারা মধ্যমগ্রামে থাকো বা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি এখন নাগের বাজারে থাকি, নাগের বাজারে আমাদের অনেকই উন্নত, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে, নাগের বাজার আমাদের অনেক উন্নত মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের থেকে। আর এখানেই আমি থাকি, বসবাস করি, বসবাস করতে করতে সেরকমভাবেই আমার অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে রওনা দেবো, তার মধ্যে দেখছি 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। রাত্রিবেলা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে শ্বশুরবাড়ির দিকে রওনা দেবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যেই বাড়িতে ঢুকেছি, ঘুরে ফিরে যেই বাড়িতে ঢুকেছি, তখন এত ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আর কি বলবো, সেই বৃষ্টি শেষ এখনও অবধি, মানে পরের দিন বৃষ্টিতে ভিজে ভিজেই বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসলাম, এত বৃষ্টি পড়ছে। আর আমাদের যেহেতু সিগন্যালগুলোকে মানতে হয়, সিগন্যালগুলো না মানলে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য তো একটু অসুবিধা হয়, রাস্তায় সিগন্যাল পড়লে সেগুলোকে নিয়ম মেনে চলাই উচিত আমি মনে করি। আর আমার হাজব্যান্ড কিন্তু সবসময় সিগন্যালগুলোকে মেনেই চলে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। সবাইকে এত এত ভালোবাসা। আবার কোনো নেক্সট ব্লগে বা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।